আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার হায় হায় যাব আমি সোনার মদিনা রাসূল দেখিব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা সবাই জোরে জোরে বলুন যাব আমি সোনার মদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূল ভালো আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি আরশের নিচে সিজদাই পড়ে কাঁদিবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়া পরে রবে আমিরা একদিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت जिक्र करी ला इलाहा ला इलाहा जोरे जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा एक साथ ला इलाहा हस्बी रब्बी ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা জানে নাই কোনো তুলনা মারহাবা বলবেন না মদিনার সাথে কারো তুলনা আছে ওই মদিনা যাইতে মন চায় কার কার ঘুমাইছে গেছে আপনাদের বিক্ষিপ্তভাবে যারা দোকানপাটে আছেন একটু কিছু সময়ের জন্য ভিতরে আসেন আসুন আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ দিই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার হায় হায় যাব আমি সোনার মদিনা রাসূল দেখিব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা সবাই জোরে জোরে বলুন যাব আমি সোনার মদিনা মনটা
আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূলে ভালো আনা গো যাব আমি সোনা বলেন যাব আমি রাসূল আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূল থাকে না তো আনা গো যাব আমি সোনা আর রাসূল দেখিব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি জোরে বলি মারহাবা আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও সেই মদিনার জিয়ারত নসিব করে জোরে বলি আমিন যারা দেখছি যেন বারবার দেখতে পারি উপস্থিত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা জাফরাবাদ মুন্সিপুকুরে পুকুর পাড়ে অবস্থিত গাউসিয়া তাহিরিয়া নকশবন্দিয়া সুন্নিয়া মাদ্রাসা নুরানি হেফজখানা ও এতিমখানার ৭০তম বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এর সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ কবির আহমদ সওদাগর সভাপতি গাউসিয়া তাহিরিয়া নকশবন্দিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রধান মেহমান শাহ সুফি আলহাজ মৌলানা জগরুল ইসলাম মিয়া সাহেব মাদ্রাসিল্লাহুল আলী সাজেদানশীন কালীপুর দরবার শরীফ বাসকালী বিশেষ মেহমান পীর তরিকত আলহাজ মৌলানা সৈয়দ নুরুল আমিন আল কাদরি মাদ্রাসিল্লাহুল আলী সাজেদানশীন হাজিগাঁও দরবার শরীফ আনোয়ারা আরও আছেন পীরজাদা সৈয়দ মৌলানা মুফতি আশিকুর রহমান হাফিজ নগরী মাইজভান্ডারি মাদ্রাসিল্লাহুল আলী সাজেদানশীন হাফিজনগর দরবার শরীফ গাউসিয়া মাহবুদ মঞ্জিল আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা নূর আহমদ রেজা নকশবন্দি মাদ্রাসিল্লাহুল আলী অধ্যক্ষ রসুলাবাদ ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আলোচনা করেছেন পীর তরিকত মুফতি সৈয়দ বুরহানুদ্দিন আল হাফিজ নগরী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজনগর দরবার শরীফ ইসলামিক রিসার্চ সেন্টার চন্দনাইশ আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি মাদ্রাসিল্লাহুল আলী খতিব খোসাল মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদ মুন্সিপুকুর পাড় অসংখ্য গণিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিশেষ করে সঞ্চালনার দায়িত্বে আছেন মৌলানা আবুল কাশেম নুরি আল কাদেরি সহ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम विश्व जगतेर नबी, इमामुल अम्बिया, अशरफुल अम्बिया, सय्यिदुल अम्बिया, शम्सुद्दुहा, बदरुद्दुजा, नूरुल हुदा, नूरुन अला नूर, सय्यदना शफीना हबीबना व मौलाना मुहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, বিক্ষিপ্তভাবে এখনো যারা দোকানে রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। এই কনকনে শীতকে উপেক্ষা করে পাতলা সামিয়ানার নিচে মাটির বিছানায় যারা বসেছেন, আপনারা নিজেরাও জানেন না আপনাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। একটি মাদ্রাসার বার্ষিক সভা, এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা বসা আছে, যাদের রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর নবী বলেন, ও ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদাআন লিতালিবিল ইলম। দ্বীনি ইলম শিক্ষার জন্য যখন এই ছোট বাচ্চাগুলা রাস্তা দিয়ে চড়ে, তাদের কদমের নিচে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো এখনো তাদের গোনার বয়স হয় নাই, ওরা সারাক্ষণ কোরআন নিয়ে থাকে। ঘুম খাওয়া বাদ দিলে বাকিটা সময় কোরআন নিয়ে থাকে। তাদের উসিলা আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে। অন্তত এই কথাটা চিন্তা করে, যাদের সুযোগ আছে, সময় আছে, চলে আসেন কিছু সময়ের জন্য। লম্বা চড়া বক্তব্য দিয়ে আপনাদের বিরক্ত করব না। শীতের রাত, আজে বাজে কথাও বলবো না, দু চারটা কাজের কথাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বোধহয় দুইটা ছেলে পাগড়িও নিবে। তো এই বরকতময় অনুষ্ঠানে যাদের আল্লাহ কবুল করবে তারাই আসতে পারবে। বাবুরা তোমরা কথা বলিও না, সামনে যারা বসছে কথা বলিও। দেখেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, এখনো এটা বাড়া মনে চলে না আগে থেকে। আমি আরো আগে একবার আসছিলাম। তো যাই হোক, আমি যতটুকু শুনেছি আল্লাহ পাক একটা স্থায়ীকরণের ব্যবস্থা করতেছে। এভাবেই মসজিদ মাদ্রাসা আস্তে আস্তে হয়। পিছনে না 6 ঘন্টা আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করছে, যে তার একটা লক্ষণ। বহু প্রাইভেট প্রতিষ্ঠান দীর্ঘদিন থাকার পরে আবার চলে যায়, কিন্তু এখানে আপনাদের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের মহাব্বতে এখানে 6 ঘন্টা জায়গাও অলরেডি হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাটিও বেশ ডালাই হচ্ছে। 6 ঘন্টা মানে কয় শতক? 12 শতক, আলহামদুলিল্লাহ। 12 শতক মানে আমি শতকের হিসাবটা বুঝি ভালো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি তাইলে চলবে। হয়তো মাঠ টাট পাবে না, কিন্তু ভবনের জন্য যথেষ্ট। আস্তে আস্তে আরো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিবে, সবাই দিবে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আজকে দেখেন, ভালো কাজের জন্য, ভালো কিছুর জন্য আমরা দিতে চাই না, কিন্তু অনিসলামিক কাজে, অনিসলামিক কর্মে আমাদের দেওয়াতে কোনো কার্পণ্য থাকে না। তাই অনুরোধ করব, এই প্রতিষ্ঠান 2-4 জন যদিও উদ্যোক্তা আছে, কিন্তু মূলত এই প্রতিষ্ঠান এটা এলাকার সবার প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? তাই এই প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল যেহেতু, আমি বলবো আসেন, একটু বরকত নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, তার দিকে নজর দিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা'আল্লাহ, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহরই অনুসরণ করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে মানব নবীকে, মানা হবে আল্লাহকে, অনুসরণ করব নবীকে, করা হবে আল্লাহকে। মারহাবা বলবেন না? ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল, অনুসরণ করব রাসূলের। ফাকাদ
আতা আল্লাহ, করা হবে আল্লাহ। সুবহান বলবেন না? এখন রাসূলের ইতাআত অনুসরণ করব, রাসূল যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরব, যা নিষেধ করেছে তা বর্জন করব। এখন এগুলো জানার জন্য, বুঝার জন্য জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? আল্লাহ বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন, যারা জানে তাদের কাছে তুমি জানার জন্য চেষ্টা করো, জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আরেক জায়গায় বলে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আরেক জায়গা বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জানে জ্ঞানী তাদের মর্যাদা বেশি। তো জানার জন্য, বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য মুসলমান হিসেবে দ্বীনি প্রতিষ্ঠান আমাদের খুব বেশি প্রয়োজন। শিক্ষা অর্জন করে, কিন্তু সবাই কি সুশিক্ষা অর্জন করতে পারে না? হ্যাঁ, এমনি প্রতিষ্ঠান যদি একটা হয় এলাকা আলোকিত হয়, আর সেই প্রতিষ্ঠানটা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠান, তাহলে এলাকা নূরুন আলা নূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজকে দুনিয়াবি শিক্ষা নিয়ে অনেকে বড় বড় ডিগ্রিরেট নিছে, ডিগ্রি অর্জন করছে, কিন্তু ফলাফল শূন্য। নামাজও পড়তে জানে না, ইবাদত বন্দেগী কেমনে করবে সেই পদ্ধতিও জানে না, মা বাবার যথার্থ মর্যাদাও দিতে জানে না। উনি বড় শিক্ষিত, পিএইচডি হোল্ডার, লক্ষ টাকা বেতন পা, চাকরি করে ওনার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন কোন জ্ঞান? আমি বলবো যে জ্ঞান অর্জন করলে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনা যায়, যে জ্ঞান অর্জন করলে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়, যে জ্ঞান অর্জন করলে ইসলামের সঠিক বুঝ রূপরেখা পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে ঈমানের সফলতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি ইলমের গুরুত্ব বেশি। দ্বীনি ইলম যারা আলেম তাদের মর্যাদা কত বেশি। স্কুলে পড়ার জন্য আপনার ছেলে বাসা থেকে বের হয়ে গেল, নামি দামি প্যান্ট শার্ট, ভালো গাড়ি দিয়ে নিয়ে গেলেন, টাই লাগাইলেন, কিন্তু আল্লাহ নবীর একটা হাদিসও নাই যে বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার কদমের নিচে ফেরেশতারা ডানা বিছাইবে। কিন্তু একেবারে ভাঙ্গা ঘর, বৃষ্টি আসলে ভিতরে পানি পড়ে, দিন আনতে দিন খায়, এত গরিব মানুষটা তার মাদ্রাসা, তার বাচ্চাটারে মাদ্রাসায় যখন পাঠায়, রাসূলুল্লাহর হাদিস বলে তার কদমের নিচে ফেরেশতাদের ডানা নূরের কার্পেট। সুবহানাল্লাহ। তার জন্য আসমানের পাখি, তার জন্য সমুদ্রের গভীর নিচের মাছ আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহু আকবার বলবেন না? তাই জানা আর না জানা, দ্বীনি ইলম আর দুনিয়াবি শিক্ষা, তার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহর নবী কো আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, উম্মত তোমার উম্মতকে, তোমার সন্তানকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। তিন নম্বরে ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এই বাবা দোস্তামি করিও না। তবারুক আছে না? বিরিয়ানি আছে না? সামনে যেই বাচ্চাটা কথা বলবা তোমাকে দাঁড়া করাইয়া এক পাশে নিয়ে যাবো, বিরিয়ানি আর তোমারে দিব না। কথা বললে খবর আছে। আর যদি কথা না বলো, থাকলে যারা বলবেন এদেরকে দুইটা করে দিব। হ্যাঁ ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন
জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধারে ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিধানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলি। আল্লাহর নবী কো আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, সন্তানকে 3 বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও, তাহলে সন্তান বেয়াদব হবে না, সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তানের জন্য তোমার অসম্মানের কারণ হবে না। তাহলে 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা সন্তানকে যদি পারিবারিকভাবে, আমার আগেও মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী বলেছেন পারিবারিকভাবে আদব শিক্ষা দেওয়ার কথা। হ্যাঁ, পারিবারিক শিক্ষার ভ্যালু অনেক বেশি। মাঝে মধ্যে কিছু মানুষ লেখা নাই পড়া নাই, লিখতে জানে না পড়তে জানে না, কিন্তু তার আচার ব্যবহার অনেক মানুষকে কনভিন্স করে ফেলে। আপনি খবর নিয়ে দেখবেন, হয়তো তার মা অথবা তার বাবা তাকে ছোটকালে পারিবারিক শিক্ষা দিয়ে তারা দণ্ড করছে। সুবহানাল্লাহ বলবেন না? স্কুল কলেজ ইউনিভার্সিটি অন্য জায়গা মাদ্রাসা মনে করেন এগুলো তো বয়স বাড়ার পরে দেয়, তার আগেই আপনি তারা অনেক কিছু শিখাইতে পারেন। আর ছোটকালে বাচ্চারে আপনি যা বলবেন সে যেটা যত তাড়াতাড়ি গ্রহণ করবে, বড় হইলে তত তাড়াতাড়ি পারবে না গ্রহণ করতে। এই যে আমাদের গাছ যখন আমরা চারা রোপণ করি, ছোট গাছটা উঠলে, বাঁকা গাছ থাকলে আমরা ওইখানে একটা ডালের সাথে, সোজা ডালের সাথে বেঁধে দিলে এটা কি হয়? আপনি দেখবেন একটা সোজা গাছেরও চাইলে বাঁকা করতে পারবেন, কিন্তু বড় হয়ে যখন শক্ত হয়ে যাবে তখন কি আর সম্ভব না? তখন তো টান দিলে এটা ভেঙে যাবে, গাছটাই নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের সন্তানগুলো, কোমলবতী এই ছোট ছোট বাচ্চাগুলো হলো ছোট চারা গাছের মতো। তাদেরকে আপনি যেইভাবে জ্ঞান দিবেন, বোঝাবেন, তারা সেইভাবে নিবে। তাই পারিবারিকভাবে যদি আমরা আমাদের সন্তানের অন্তরে আল্লাহর হাবিবের মোহাব্বত জাগ্রত করতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সন্তানগুলোকে যদি এই নবীর মোহাব্বত অন্তরে দেওয়া যায়, নবীর মোহাব্বত যখন তার অন্তরে জাগবে, সে যখন রাসূলের আদর্শকে অনুসরণ করবে, তখন তার দিমাগে কাজ করবে আল্লাহর নবীর হাদিস, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহর নবীর হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এই বিষয়গুলো যখন সে জানবে, তখন কি সে তার বাবার সাথে মায়ের সাথে কোনো খারাপ কাজ করবে? বাবা মাকে ধমক দিবে, বকা দিবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ সে রাসূলকে মোহাব্বত করে, আর সেই রাসূলের হাদিস তাকে জানান দিচ্ছে যে বাবা মা খুশি হইলে আল্লাহ খুশি, বাবা মা নারাজ হইলে আল্লাহও নারাজ।
তাহলে এই সমাজে অনেক আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, টুপি আছে, পাগড়ি আছে, আবা আছে, কাবা আছে, জুব্বা আছে, সব আছে। এত ইবাদত বন্দিগি করার পরেও মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। সে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে এই শিক্ষাগুলোর জন্য আপনাকে ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে, ধর্মীয় অনুভূতি লাগবে। মা বাবা যদি ধর্মকে হৃদয়ে লালন করে, মা যদি নামাজ পড়ে, বাবা যদি নামাজ পড়ে, মা যদি পর্দা করে, ওই মার পেটের কন্যা মেয়েটাও পর্দা শিখে যায় মার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো পারিবারিক শিক্ষা। বাবা নামাজ পড়লে দেখবেন ছোট বাচ্চা, 2.5-3 বছরের বাচ্চা, বাবা নামাজে দাঁড়াইছে, সেও বাবার সাথে দাঁড়াইছে। বাবা সিজদায় গেছে, সেও গেছে, অথচ তার পরনে কাপড়ও নাই। ঠিক না? মা বোরখা পরে আরেক বাড়িতে যাচ্ছে, ছোট মেয়েটা একটু বুঝের পরে বলতেছে আমাকেও বোরখা দাও। এই হলো পারিবারিক শিক্ষা। আপনি শিখাবেন যে কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের দুষ্টামি থেকে তুমি বেঁচে থাকবা। আল্লাহর হাবিব আমাদের সর্বোচ্চ, মিলাদুন নবীর গুরুত্ব তাকে ভিতরে ঢুকাইয়া দিবেন, রাসূলের প্রতি তার প্রেম যেন জাগ্রত হয়। 2 নম্বরে আল্লাহর নবী বলেন হুব্বি আহলি বাইতিহি, তোমার সন্তানকে নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। এখন নবীর আহলে বায়াত কারা? বাংলাদেশে বহু মুসলমান আছে, ভালো করে জানিও না, চিনিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি ডাক দিন, জানান দিয়ে বলেন, আল্লাহ নবী বলে লা আসআলুকুম আলাইহি আজরা, ও আমার উম্মতেরা, দুনিয়াতে এসে আমি এত কষ্ট করেছি ইসলামের জন্যে, কালেমার জন্য এত কষ্ট করেছি। উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাত, আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। উম্মত, যে ইসলামের জন্য এত কষ্ট করলাম, যে কালেমার দাওয়াতের জন্য এত কষ্ট করলাম, বিনিময়ে আমি তোমাদের কাছে লা আসআলুকুম আলাইহি আজরা, কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে কোরআন প্রমাণ করলো নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও ফরজ। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা গো নবীজি, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবী বলেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আহলে বায়াতে খাসা, স্পেশাল আহলে বায়াত হলো 4 জন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনাদের 2 বেটা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন বলবেন তাদেরকে ভালোবাসলে কি লাভ হবে? তাদের জীবনী থেকে ভালোবেসে শিক্ষা নিলে আপনার আমার জীবন আলোকিত হবে। সুবহানাল্লাহ। আজকের যুবকরা অনুসরণ করে কাকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করে, প্রত্যেকটা যুবক এই যুগের আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। তো যুবকদের জান্নাতে কোটি কোটি যুবকদের যিনি সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ না? উনি কি শিক্ষা রেখে গেল? একসাথে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা জিনিস উনি বিসর্জন দিয়েছে, একমাত্র ঈমান নামক দৌলত ঠিক রাখার জন্য। 1 নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করেছে, সম্পদের মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া ত্যাগ করেছে, শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য? ঈমান ঠিক রাখার জন্য। আর আমার যুবকরা আজকে আছে হলিউড, বলিউড, এমক তমুক ব্যক্তিদেরকে তারা আদর্শের প্রতীক বানায়, ঠিক না?
মাথার চুলের কাটিং। ওই দিন এক পোলা রেজে গেলাম, কিরে ভাই এটা তোর চুলের কাটিং কো? এটা এমবাপ্পি কাটিং। আমি প্রথমে ভাবছি এটা কি নামে, পরে কয়েকটা খেলোয়াড় আছে নাকি ওই ওর নামে নামে। কিছু যুবক আবার নেইমার কাটিং মারে, কেউ মেসি কাটিং। আমার কষ্ট হলো তুমি মুসলমান, আমরা পরকালে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামের ভয় আমাদের অন্তরে আছে, তাহলে আমরা একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বিধর্মীকে কেন আমি আমার আদর্শের প্রতীক বানাবো? আমি অনুসরণ করলে করব নবীরকে, আমি অনুসরণ করব নবীর সাহাবাদেরকে, আমি অনুসরণ করব বিজ্ঞ আলেমদেরকে, আমি অনুসরণ করব হক্কানি রব্বানি ওলি আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীর একটা হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর। এখন এমবাপ্পি কাটিং চুলে রাইখা মাথায় দিয়ে যদি যুবকটা মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার হাসন নাসর হবে কার সাথে? তাইলে কি সে জান্নাতি না জাহান্নামী? তাইলে তুমি কেন জেনে শুনে বুঝে নিজেকে জাহান্নামী বানাবো ভাই? তোমাকে তো আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমার মর্যাদাও উম্মতের ক্ষেত্রে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যত্র বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে কেন ভাই আপনি নিজের জীবনটাকে, নিজের সম্মানকে, নিজের অর্জনকে কেন আপনি বিসর্জন দিবেন? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি বলবেন অমুকে করে তমুকে করে, আমি বলবো অমুক তমুক বেঈমান, তাদের ঈমান নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। মনে করেন বাংলাদেশি একটা ছেলে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় গেল, সে একই রুমে থাকে, তার বন্ধু বান্ধব যারা আছে তাদের চলাফেরা ওয়েস্টার্ন কালচার, কিন্তু বাঙালি যে ছেলেটা, ও কি চাইলে ওদের মতো চলতে পারবে? ও কি চাইলে ওদের মতো খেতে পারবে? কারণ তার তো মুসলমান, মুসলমানের হালাল হারাম আছে না নাই? যেমন আমি চীন সফরে গেছিলাম, বিশ্বাস করেন 2.5 দিন পরে ভাত খাইছি, এমনি শুকনা খাবার খাইছি, ভাত পাই না, হালাল ফুডস খুঁজে পাচ্ছি না, পরে যেমনি যেমনি অনেক দূরে যায় তারপরে খাইছি। অথচ ওরা খাচ্ছে ওদের খাবারগুলো, দোকানের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমি চাইলে তো খেতে পারছি না। আমাকে তো আগে শিওর হতে হবে এটা হালাল না হারাম। আমি মুসলমান, আমি চাইলে কি হারাম খেতে পারবো? আমি চাইলে কি হারাম জীবন যাপন করতে পারবো? তাহলে আজকে আধুনিকতার নামে আজকে এই ধরনের কাজগুলো আমরা যারা, মাশাআল্লাহ আমাদের আরেক ভাই আমাদের এই মাদ্রাসার জন্য প্রবাসী মোহাম্মদ শহীদ, মালয়েশিয়া প্রবাসী, মায়ের অসুস্থতার জন্য, বাবার মাগফিরাত কামনার জন্য উনি নগদে টাকা দিয়েছেন। এখানে দেখা যায় 2000, কাগজে লেখা 1000, কোনটা বলবো? যাই হোক 2000 টাকা নগদে দিয়েছেন। মারহাবা বলি সবাই, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলো না আমিন। মনের আশা যেন পূর্ণ করে, বলো না আমিন। কবরবাসীদের কবরের আযাব যেন মাফ করে, যারা অসুস্থ আছেন তাদেরকে যেন সুস্থতা দান করে, বলি আমিন। আরেক ব্যবসায়ী আব্দুল শুকুর ভাই, উনিও নগদে দিয়েছেন 2000 টাকা। মারহাবা, জোরে বলি মারহাবা। মাশাআল্লাহ। রিদওয়ান উনি নগদে দিয়েছেন, মরহুম আব্দুল সুবহানের দোয়ার মাগফিরাত কামনায় উনি নগদে দিয়েছেন 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। মনোযোগ আছেনি আপনাদের? মাঝে মধ্যে অনুদানগুলো আসুক, আমরা আমাদের কথা বলতে থাকি। তাহলে আমি বুঝাইবার চাইলাম যে আমরা যারা মুসলমান, আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমাদের ধর্ম ইসলাম, আমাদের একমাত্র আদর্শের প্রতীক আমাদের পেয়ারা রাসূল। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করলে রাসূল কি করব? যুবকদেরকে বলবো, কোনোদিন এই বয়সে কোনোদিন চুলের দোকানে, সেলুনের দোকানে যে বলছো যে আমার একটা সুন্নত তরিকা দিয়ে চুলটা কেটে দাও? বলো না। অথচ তুমি, আমি মুসলমান হিসেবে আমাদের দরকার ছিল সুন্নতি কাটিং দেওয়া, চুলের কাটিং। কিন্তু আমরা যেয়া বিধর্মী খ্রিস্টান পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করি। মাঝে মধ্যে কিছু যুবক রাস্তায় দেখলে দেখা যায় এগুলোর নাম নাকি 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? উপর দিক দিয়ে একবারে নাবির নিচে, ওই দিক দিয়ে আবার হাঁটুর উপরে। এটা কি 3 কোয়ার্টার হইল?
যদিও এটার নাম থ্রি কোয়ার্টার আগে যেটা ছিল এটা মোটামুটি হাঁটু এবং টাকনোর মাঝামাঝি থাকতো, এখন এটা ওটাই হাঁটুর উপরে নিয়ে এসে, তাহলে এটা তো থ্রি কোয়ার্টার না, এটা হবে সর্বোচ্চ 1.5 কোয়ার্টার। 2 কোয়ার্টার হইব না, এটা 1.5 কোয়ার্টার। কথা কোন ঠিক না? তো পুরুষের সতর হলো একেবারে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তো তুমি সতর উপর দাও খুলে দিলা, নিচে দাও খুলে দিলা, তা তুমি তো উলঙ্গপনার মতো হয়ে গেলা ভাই। কথা বলেন ঠিক না? মহিলাদের সতর হলো চুলের গোড়া থেকে একেবারে পায়ের টাকনু নিচ পর্যন্ত। এখন আমার মা বোনেরাও দেখা যায় আধুনিকতার নামে অপসংস্কৃতি লালন করে এমন কিছু পোশাক পরে যুবকরা দূর থেকে টিজ করে, না পড়লেই ভালো ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল নামে শুধু মুসলমান, ইসলামী আদর্শের শিক্ষা বাস্তব জীবনে নাই, রাসূলুল্লাহর জীবন আদর্শের শিক্ষা বাস্তব জীবনে নাই। সুতরাং এই মুসলমান হওয়া আল্লাহর দরবারে কোনো দাম নাই। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, উম্মত তোমরা যদি আমার আহলে বায়াতের মহাব্বত তোমাদের অন্তরে থাকে, আহলে বায়াতের সদস্য যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করো, তোমাদের জীবন দামি হবে। মা যারা আছে, মহিলা যারা আছে, তারা যদি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে, কারণ মা ফাতেমার জিন্দিগি বর্তমান মহিলাদের জিন্দিগি পার্থক্য আছে না নাই? আজকে আমাদের বোনদের কাপড়ের কোনো অভাব নাই, খাবারেরও কোনো অভাব নাই, ফ্রিজে 1 মাসের খাবার রিজার্ভ, টাকাও আছে, চলার জন্য কোনো ঘাটতি নাই। তারপরেও দৈনন্দিন জীবনে স্বামীর সাথে ঝগড়ার কোনো শেষ নাই। কথা কন না? আওয়াজে বোঝা যায় আপনাদের মহিলারা খুব ভালো। অন্য জায়গার কথা বলতেছে আর কি। মহিলাদের ঝগড়া আছে না নাই? পারিবারিক কলহ বিবাদ আছে না নাই? 2-3টা বাচ্চা, সংসারের বয়স 10, 15, 20 বছর, হঠাৎ করে তালাক আর ডিভোর্স এগুলো খুব বেশি বেড়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে এগুলো ছিল না। তার মানে আধুনিকতার নামে চরিত্র এখন আমাদের সবার ধ্বংস হচ্ছে, মহিলারও ধ্বংস হচ্ছে, পুরুষেরও হচ্ছে। পুরুষ তার ঘরে বিবাহিত স্ত্রী রেখে আরেক নারীর দিকে নজর দিচ্ছে, আরেক নারীর সাথে পরক্রিয়া করছে। মহিলা তার স্বামী চাকরি করে বিদেশে থাকে, দূরে থাকে, সেই সুবাদে আরেকটা পুরুষের সাথে সখ্যতা গড়ে উঠাইয়া পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? তার একমাত্র কারণ হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্রের শিক্ষা তাদের কাছে নাই। যদি থাকতো, মা ফাতেমার জিন্দিগি কত দামি ছিল, করে খাবার নাই, স্বামীর সাথে ঝগড়া নাই, পোশাক নাই, স্বামীর সাথে ঝগড়া নাই, ইমাম হাসান হোসাইন ছোট ছোট বাচ্চা না খেয়ে রাতের বেলা ঘুম যাচ্ছে, কান্নাকাটি করতেছে, তাও কোনো আপত্তি নাই। এত কিছুর পরেও নামাজ কাজা করে নাই, রাত্রের বেলা তাহাজ্জুদ মিস দেয় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার আম্মা মাঝে মধ্যে সকালবেলা বলতো, আল্লাহ রাতটাকে যদি একটু বড় বানাইয়া দিতা, আমি ফাতেমা তোমার সিজদা আরো 2টা বেশি দিতাম। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। ঘুম চলে আসছে, সবাই ঘুমাচ্ছেন, শেষ করে দিব কথাগুলা। যদিও তাড়াহুড়া করে বলছি, কিন্তু খুব দামি কথা। তাই আমাদের প্রত্যেকটা মা বোন যদি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগি অনুসরণ করে, তাদের জীবনেও অশান্তি, তাদের জীবনেও মারামারি, স্বামী স্ত্রীর কলহ দ্বন্দ্ব বিবাদ কিছুই থাকবে না। ওই পরিবারে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। এই জন্য নবীর আহলে বাইতের মহাব্বতের কথা বলা হয়েছে। তাদের জীবন চরিত্র খুবই দামি। তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য জীবন চালাচ্ছে। আমরা তো বন্ধুরে খুশি করার জন্য নামাজ কাজা করে ফেলি, আছে না? নামাজের টাইম, আজান দিচ্ছে, মসজিদে যেতে পারি, বন্ধু বলতেছে নামাজ পড়বি আর কি, আমার জন্য একটু সময় নাই তোর, আমি এত দূর থেকে আসছি। অথচ আল্লাহ বলে ইউহিব্বুনাল খালিক ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মত, আমার বান্দাগুলো দুনিয়ার মহাব্বতে পড়ে আমি স্রষ্টাকে ভুলে গেল, আমার সৃষ্টি নিয়ে তারা পাগল হয়ে রইল। সৃষ্টি নিয়ে পাগল হইয়া স্রষ্টারে বলে যাওয়া, তার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে আছে? আমরা হলাম সেই মানুষ। আমাদের শেষ ঠিকানা পরকাল। আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ও কবরে। ১৫০০ বছর পূর্বে আমার নবী হাদিস রেখে গেছেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত।
ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নবী চিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসের কথা ভুলে যাইবে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর হাদিস কি যদি আজকের এই দিনে আমরা বাস্তব জীবনে কাজে লাগাই, একবারে 100 আমাদের সাথে মিলে গেছে। 1 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। আজকের এই দিনে দেখেন কার চেয়ে কার হায়াত লম্বা করা যা, কার চেয়ে কে বেশি দিন বেঁচে থাকা যা, অথচ চিরন্তন সত্য হলো মরতে হবে। মরণ একদিন আপনাকে আমাকে গ্রাস করবে, তাতে কোনো সন্দেহ। তারপরও হায়াত কেমনে বাড়ানো যা। স্বামী অসুস্থ হইলে স্ত্রী বলে আমার গয়নাকাটি সব বিক্রি করে দিব, আমার স্বামীরে ডাক্তার বাঁচান। স্ত্রী অসুস্থ হইলে স্বামী বলে আমার ঘর বাড়ি বিক্রি করব, জাগা সম্পত্তি ছাড়াবো, আমার স্ত্রীরে বাঁচান। ঠিক না বেঠিক? সন্তান অসুস্থ হইলে বাবা মা পাগল হয়ে যা, বাবা মা অসুস্থ হইলে সন্তানও পাগল হয়ে যা। কিন্তু সর্বশেষ ফাইনাল এন্ড লাস্ট ডিসিশন হলো আপনাকে আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে রে বান্দা তুই তাল বাহানা করিস, ছোটাছুটি করিস, সেই মরণ তোর একদিন পাকড়াও করে ধরবে, বাঁচার কোনো সুযোগ নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজের যখন শেষ হয়ে যাবে, পিছনের কদম ডানে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ক্ষমতাধর বলেন আর সাধারণ মানুষ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা কোন ঠিক কিনা? তারপরেও দুনিয়া নিয়ে পাগল, হায়াত নিয়ে পাগল। আমার নবীকে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ হাদিস শরীফে আসছে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ। জমিনে চাষাবাদ ভালো করলে ফলন ভালো পাওয়া যায়, ঠিক না? আর জমিনের মধ্যে বীজ রোপণ করে আসলেন আর খোঁজখবর নিলেন না, ফল পাওয়া যাবে? যাবে না। ঠিক একইভাবে এই 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত আল্লাহ যা রেখে দিয়েছে, এই সময়টা যদি আল্লাহকে খুশি করি, আল্লাহ রাসূলকে খুশি করি, কোরআন সুন্নাহর পথে মতে চলি, তাহলে চিরস্থায়ী লম্বা পরকালের সময়টা সুখে থাকার সম্ভাবনা আছে। আর যদি বলে মনে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, একবার আইসি আর কি জীবনে আমনি যা ইচ্ছা তা করি, তাহলে পরকালের অবস্থা বড় খারাপ হবে, কঠিন হবে। কথা বলেন, আর একটু জোরে বলুন ঠিক কিনা? আরে পরকালের চিন্তা আমাদের নেওয়া দরকার আসেনি? চিরস্থায়ী ঠিকানা পরকাল, তাতে কোনো সন্দেহ নাই। 3 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। অথচ চিরস্থায়ী ঠিকানা হলো কবর, ওই কবর থেকে বাঁচার কোনো সুযোগ। কেউ আগে কেউ পরে, মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা কো সবচেয়ে পৃথিবীর বাড়ি লাশ হলো সন্তানের লাশ যদি বাবার কাঁধে ওঠে। বহু বাবা চোখের পানি ছেড়ে সন্তানের জন্য দোয়া চায়, আমার সন্তানটা অকালে আমারে ছেড়ে চলে গেছে। তো কয়েকদিন আগে আরেকটা জানাজা পড়লাম, বড় ভাই কেঁদে কেঁদে বলে আমি ভেবেছিলাম আমি মারা গেলে আমার ছোট ভাই আমার কাফন দাফনের ব্যবস্থা করবে, কিন্তু আজকে আমি বড় ভাই হইয়া তার কাফন দাফনের ব্যবস্থা করতেছি। কথা কোন ঠিক না? ও মুসলমান, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেলাম।
কার চেয়ে কার বিল্ডিংটা সুন্দর করা যাক, কার চেয়ে কার সম্পদ বেশি করা যাক, কার চেয়ে কার ক্ষমতার পাওয়ার বেশি করা যাক। অথচ আজকে মারা গেলে কালকে সব জায়গায় পড়ে থাকবে। আপনার বিল্ডিং জায়গায় থাকবে, ব্যাংক ব্যালেন্স জায়গায় থাকবে, স্ত্রী সন্তান স্বর্ণ অলংকার সব জায়গায় থাকবে। আপনার 3.5 হাত কবরের মধ্যে যাইবে একমাত্র আপনার নেক আমল। কথা কোন ঠিক কিনা? আজকে যারা এই মাদ্রাসার মধ্যে 1000, 2000, 5000, 10,000 করে টাকা দিচ্ছেন, আমার নবী কইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। উম্মত, তুই যখন মরে যাবি বান্দা, তুই যখন মরে যাবি, ইনকাতা আনহু আমালুহু, তোর আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। 3টা পদ্ধতিতে তোর কবরের মধ্যে পৌঁছবে। 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে গাউসিয়া, তাহিরিয়া, নকশবন্দিয়া, সুন্নিয়া মাদ্রাসায় কারো টাকায় যদি একটা ইট লাগে, কারো টাকায় যদি 1 বস্তা সিমেন্ট লাগে, কারো টাকায় যদি একটা রড লাগে, খোদার কসম নবীর হাদিস বলতেছে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এটাই আপনার সদকায়ে জারিয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, বিশাল বড় মার্কেট, বিশাল বড় দালান, শহরের 5 তলা 7 তলা বাড়ি, গ্রামের দৃষ্টি নন্দন বাড়ি পড়ে থাকবে, বাবা কোনো কাজে আসবে না। যদি নবীর মহাব্বতে নবীর ঘরের দিকে একটু নজর দেন, আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর হাবিবের ঘরের দিকে নজর দেন, বলে হুজুর আমি বেশি পারলাম না, মসজিদের এই মাদ্রাসার নির্মাণ কাজে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম, আমি 50 বস্তা সিমেন্ট, আমি 10টা বস্তা সিমেন্ট দিলাম, বা আমি আমার আব্বা আম্মা রিসালে সওয়াবের জন্য 10,000 টাকা দিলাম, আমি আমার কবরবাসীদের জন্য 5,000 টাকা দিলাম। সাধ্য অনুযায়ী যে যা দিবেন এটাই আপনার পরকালের সঙ্গী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম মানুষের কল্যাণে আসে। আজকে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে একটা ছেলে যখন আলেম হবে, তার দ্বারা 10টা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, তার দ্বারা 10টা মানুষ আল্লাহ আল্লাহ রাসূল চিনবে, দুনিয়া আখিরাত বুঝবে, হালাল হারাম মেনে চলবে। এমন যদি হয় রে বাবা, ওই ইলমটাও পরকালে আপনার জন্য নাজাত হবে। একটা কিতাব রচনা করে গেলাম, এই কিতাবটা পড়ে মানুষ আমলি হইল, ইসলাম সম্পর্কে জানলো, ঈমান তার গভীর হলো, আমি কবরে শুয়ে রইলাম, আর সেই কিতাবটা পড়ে আমল করে অটোমেটিক আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ছেলে পড়তেছে, আমি একটা ছেলের দায়িত্ব নিলাম, আমার টাকা দিয়ে একটা ছেলেরে খাওয়ায় হাফেজ বানাইলাম। আল্লাহর নবী কমান করা আল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলবেন। আমার নবীকে যারা কোরআনকে সিনায় নিয়া কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মেনে চলবে, ওই রকম কোরআনে হাফেজ হাসরের ময়দানে তার সুপারিশে আল্লাহ 10 জন ব্যক্তিকে জান্নাতে দিবে। কোন 10 জন? তার পরিবারের ওই 10 জন যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব। বড় করে বলে সুবহানাল্লাহ। আপনি যদি একজন ব্যবসায়ী, আপনি একজন প্রবাসী, গাউসিয়া, তাহিরিয়া, নকশবন্দিয়া, সুন্নিয়া মাদ্রাসায় একটা ছেলে পড়ে প্রতি মাসে 5,000 টাকা করে 2 বছর 3 বছরও দিলেন, আপনার অনুদানের টাকা দিয়া ছেলেটা হাফেজ হইল, ওই ছেলে যদি জান্নাতে যায় আপনারা না নিয়ে যাবে? যাবে না। আর একটু জোরে বলুন। এই জন্য মাদ্রাসায় খেদমত করার অনেকগুলা ব্যবস্থা আছে, অনেকগুলা সিস্টেম আছে, অনেক পদ্ধতিতে মাদ্রাসায় খেদমত করা যায়। চিরস্থায়ীভাবে যারা, এই যে আমি কি জানতাম বলেন, আমি তো আমার অভিজ্ঞতার কথা বলছি। কি নাম ভাইজানের নাম কি? আব্দুর রশিদ সওদাগর। প্রত্যেক মাসে 100 টাকা দেয়। কম কি? নিয়মিত দেওয়ার ফজিলত বেশি, কম হলেও নিয়ত করবেন যে আমিও 100 টাকা 500 টাকা মাসে মাসে দিব, 1 বস্তা চাউল দিব, বা আমি মাসে 10 কেজি ডাল কিনে দিব, 5 লিটার সয়াবিন তেল কিনে দিব, যা পারেন দিবেন। এগুলো আপনার অ্যাকাউন্টে পরকালের জন্য জমা থাকবে। মারহাবা বলবেন না? যে কথা বলছিলাম নেক্সট, তারপরে 3 নাম্বার
নেক সন্তান আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। তাইলে নেক সন্তান বানাইতে হইলে আপনাকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? স্কুলে পড়ে কলেজে পড়ে সবাই খারাপ, বিষয়টা এমন না, তবে বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আব্বা আম্মার জন্য দোয়া করার টাইম পাই না। আমরা যারা হুজুর, আমরা যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসার শিক্ষক, আমরা যখনই হাত উঠাই মোনাজাতে আমরা স্মরণ করি রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। মোনাজাতটা 10 মিনিটের হোক আর 5 মিনিটের হোক, 1 মিনিটের হোক, অন্তত আব্বা আম্মার জন্য দোয়া মিস হয় না। কথা কোন ঠিক না? তাইলে এই প্রতিষ্ঠান হওয়া দরকার আসেনি? মাশাআল্লাহ, আমাদের মঞ্জুরুল ইসলাম আলভি, উনি অসুস্থতার জন্য দোয়া করবেন, দিয়েছেন 1000 টাকা। বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। এবং মান্নান সিএনজি ড্রাইভার, উনি দিয়েছেন 100 টাকা। মারহাবা বলি। মাশাআল্লাহ, আমাদের আনোয়ার হোসেন চৌধুরী চট্টগ্রাম ওয়াসা থেকে, উনি দিয়েছেন 5000 টাকা। বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, কবরবাসীদের কবরের আযাবকে মাফ করো, বাইরের ইনকামের মধ্যে হালাল পন্থায় বরকত দাও। তারপরে হংকং প্রবাসী গোফরান ভাই, উনি দিবেন 5000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, প্রবাস জীবনকে সুখময় করে দাও। এভাবে আপনারা টোকেনগুলা পাঠাই দিলে সুবিধা, যা পারে। দেখেন, 1 টাকাও যদি আপনি নিয়ত করেন যে গাউসিয়া তাহিরিয়া নকশবন্দিয়া সুন্নিয়া মাদ্রাসায় আমি 1 টাকাও দিব না, কিন্তু বিল্ডিং ঠিকই উঠে যাবে, মাদ্রাসা ঠিকই দাঁড়িয়ে যাবে, আপনি হতবাগার সারিতে আপনার নাম থাকবে যে আপনার 10টা টাকাও মাদ্রাসায় লাগে নাই। কুত্তিকা এসে কে কোন দিক দিয়ে টাকা দিব আপনি কল্পনা করতে পারবেন না। রাস্তার পাশে দেখবেন 5 টাকা 10 টাকা সাদা করে কিছু মানুষ মসজিদের কাজ ধরে 1-2 বছর যাইতে দেখা যায় 2 তলা 3 তলা বিল্ডিং। কিরে ভাই, টাকা কোত্থেকে দিছে? আল্লাহই জানে। আমরা কাজ শুরু করছি, আল্লাহ বরকত দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটাও মনে রাখবেন, সবার টাকা মসজিদে মাদ্রাসায় আসে না। কিছু মানুষের টাকা যাইবে আপনার জুয়া খেলার মধ্যে, কিছু মানুষের টাকা যাইবে সুদের মধ্যে, কিছু মানুষের টাকা যাইবে ব্যানসঙ্গীদের মধ্যে, কিছু মানুষের টাকা যাইবে অবৈধভাবে। কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করে তাদের টাকা মসজিদ আর মাদ্রাসায় আসে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আরেক ভাই পারভেজ সিএনজি ড্রাইভার, উনিও নগদে দিয়েছেন 200 টাকা। জোরে বলি মারহাবা। সিএনজি চালাইয়া যদি ওনারা শরীক হতে পারে, তো ওনাদের চেয়ে ভালো অবস্থানে আমরা যারা আছি আমাদের শরীক হওয়া দরকার আছে না নাই? তবে আমি আমার গবেষণায় দেখছি যে যাদের দেওয়ার সামর্থ্য বেশি ওরা বেশি একটা আগায় আসে না, যাদের কম ওরাই কিন্তু এই সমস্ত কাজে আসে। আমিও আমারও মাদ্রাসা প্রায় 3-4টা প্রতিষ্ঠান চালাই, বিশেষ করে আমার গ্রামের বাড়িতেও অনেক বড় প্রতিষ্ঠান কাজে হাত দিয়েছে, হয়তো আপনারা অনলাইনে অনেকে দেখেন। কিন্তু দেখলাম যে না, যাদের কাছে আশা করে আছি ওরা 10 টাকাও ওদের পকেট থেকে বের হয় না, কিন্তু কাজ হচ্ছে আল্লাহর রহমতে। কাজ আল্লাহ একভাবে না একভাবে করাইয়া ফেলে। এই জন্য আমি বলি যে সবার টাকা মসজিদ মাদ্রাসায় আসে না। অনেকের টাকা তো সিনেমার হলেও যায়। আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরগুলো আসে। তাই বলবো যে এই সমস্ত ভাইরা আছেন, সমর্থ থাকলে, এখানে বেশিরভাগ নগদও দিচ্ছেন, আপনারা চাইলে প্রতিশ্রুতি দিতে পারেন যে কাজ যেহেতু চলমান, যে হুজুর আমি সময় সুযোগ করে আমি 10,000 টাকা দিব, আমি 5,000 দিব, আমি 1,000 দিব। তবে নিয়ত করবেন, আপনার আব্বা আম্মা না থাকলে তাদের রিসালা সওয়াবের নিয়ত করবেন, দাদা দাদি না থাকলে তাদের রিসালা সওয়াবের নিয়ত করবেন। আরেক ভাই নগদে দিয়েছেন 100 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, কবরবাসীদের কবরের আযাবকে মাফ করো। কেউ যদি 10 টাকাও দেন আমি এটাকে ছোট করে দেখবো না, কারণ আপনার 10 টাকা আল্লাহর দরবারে 10 লক্ষ টাকার বরকত দিতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার নিয়তের উপরে। এই জন্য অনুরোধ করব, যেহেতু বার্ষিক সভা, কিছুটা তো আপনাদের অনুদান লাগবে, না হয় কেমনে চলবে। নিশ্চয়ই যেহেতু 6 ঘন্টা জায়গা অলরেডি ক্রয় করে বেইসের কাজও শেষ বলছেন না, তাহলে এখানে আপনাদের অবদান আছে না? এই কোরআনের শিক্ষার জন্যই কিন্তু গাউসিয়া তাহিরিয়া নকশবন্দিয়া সুন্নিয়া মাদ্রাসা। আজকের এই সমাজে আমরা আধুনিক শিক্ষার জন্য বাচ্চারে প্রচুর ইনভেস্ট করি,
স্কুলে পড়ানোর জন্য, শহরে স্কুলে পড়ানোর জন্য একটা বাচ্চার পিছনে 50-60 হাজার টাকা পর্যন্ত মাসে ব্যয় করি। ঠিক একই পরিবারের ওই বাচ্চাটাকে কোরআন শিক্ষার জন্য আমরা 1000 টাকাও খরচ করতে চাই না, অথচ দুনিয়াবি শিক্ষা তার দুনিয়ার কাজে লাগবে। আর তাকে যদি কোরআনের শিক্ষা দেওয়া যেত, আমার মৃত্যুকালে আমার সন্তান আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। কবরে যায়া সূরা ফাতিহা থেকে শুরু করে দোয়া দুরূদ পরে হাত উঠায় দোয়া করত। যদি না পারে তাহলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে পারবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, অন্তত বাচ্চাদেরকে কোরআনের শিক্ষাটা দিবেন। আমরা যারা আসছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ? পড়েননি সবাই? নামাজ পড়েননি? কয় ওয়াক্ত? কয় দিনে? এই যে আজকে শুক্রবার গেছে, আল্লাহ বাঁচাইলে আগামী শুক্রবারে আবার। আর যদি বছরে মাসে যদি 5টা শুক্রবার যায় তাহলে এক মাসে 5 ওয়াক্ত। এরকম মুসল্লি তো বেশি, ঠিক না? লজ্জা রাখি লাভ নয় তো, বাস্তব তো এটা। শুক্রবার আসতে মসজিদে জায়গা হয় না, ওই দিনই আসরের সময় মুসল্লি নাই। অনুরোধ ভাই, নামাজ হলো যার যার আমল। টাকা পয়সা, স্ত্রী সন্তান, ধন দৌলত সব দুনিয়ায় থাকবে। আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে একমাত্র আপনার নেক আমল। আর নেক আমলের মধ্যে অন্যতম আমল হলো নামাজ। আল্লাহ নবী আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলের নাম হলো নামাজ। নামাজ পড়লে আমরা আল্লাহর সিজদা দেই। আল্লাহর কাছে সিজদার মূল্য অনেক বেশি। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর একটা সিজদা দিলে ওই সিজদাটা এত বেশি বরকত, এত বেশি আল্লাহ কবুল করে, এত বেশি উত্তম। এক পাশে একটা ইমানদার বান্দার সিজদা, আরেক পাশে গোটা পৃথিবী আসমান আর জমিনের মাঝামাঝি যত সম্পদ আছে সব এক পাল্লায় দিলে, ইমানদারের একটা সিজদাকে আরেক পাল্লায় দিলে সিজদার মূল্য বেশি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আর চলতেছে না শরীর। বিরিয়ানির পোটলা রেডি আছে না, মন খারাপ করিয়েন না, চলে আসবে ইনশাল্লাহ। তাইলে এই নামাজের দরকার আছে না নাই? পর্ব তো সবাই কয় ওয়াক্ত? কয় দিনে? প্রতিদিন। মারহাবা। সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখবো নি সবাই? কয়টা? কয় মাসে? কয় বছরে? অনেকে বছরে 10টা করে রাখে, 3 বছরে 30টা হয়, আছে না? রোজা বড় দামি ইবাদত। আল্লাহ কয় সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিস আছে সাওমু লি ওয়া আনা উজজি বিহি। রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান। এমন ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। রমজান আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে দিনের বেলা দোকান চালা, আর কিছু অসাধু রোজাদার আছে বাড়িতে বুঝতে দেয় না। ইফতারের সময় ইফতার খায়, সাহারির সময় সাহারি খায়। দিনের বেলা ইউনুস মার্কেটে যাইয়া গোমটাওয়ালা দোকানে ঢুকে ইচ্ছে মতো খাই আসে, আছে না? দোকানদার আবার বাইরে লিখে দেখো হিন্দু ভাইদের জন্য খোলা, পর্দা দিয়া। ভিতরে ঢুকলে টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না, সব মুসলমান, আছে না নাই? এরকম করা যাবে না। সুস্থ থাকলে, রোজা রাখার সামর্থ্য থাকলে রোজা রাখতে হবে। আরো কিছু আছে, রোজা তো রাখি না, ইফতারের মাহফিলের দাওয়াত দিলে বিকাল 3টা বাজে ভালো কাপড় টপড় পইরা যায় মাহফিলে হাজির। স্ত্রী কো আপনার কি লজ্জা শরম নাই? প্রত্যেকদিন ইফতার মাহফিলে যান, অথচ আপনি রোজাই রাখেন না। ও এত চিল্লাইও না, আমার ফতুয়া আমি বুঝতেই যাই। কি ফতুয়া? রোজা রাখি না এটা গুনাহের কাজ, আর ইফতার খাই এটা সোয়াবের কাজ। গুনার সোয়াব মিল্লা সমান সমান, মাঝখানে পেটটা শান্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ফতুয়া দিয়ে পার পাওয়া যাবে? খবরদার। রমজানের পবিত্রতা রক্ষা করলে বিদুর্মী অগ্নি পূজারও কেউ আল্লাহ জান্নাত দিয়া দে, এরকম হেকায়েত আছে। আর আমরা যারা ইমানদার, আমরা বছরে একবার রোজা রাখবো না কেন? এই রোজা আসলে অনেক যুবক ভাইয়েরা অসুস্থতার বাহানা ধরে, হুজুর আমার শরীর বেশি খারাপ, গ্যাস্ট্রিক বাইরে গেছে, প্রেশার, ডায়াবেটিস, কত কিছু অজুহাত দে। কিন্তু যারা রাখার, তাদের কি কোনো অজুহাত আটকে রাখতে পারে না। গ্রামের অনেক মুরব্বী আছে 60, 70, 80, 90, 100 বছর বয়স। ডাক্তার করে যে আপনার রোজা রাখা দরকার নাই, পারবেন না। মুরব্বীকে রোজা নিয়ে মরলে মরবো, তাও রোজা ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না?
তারপরে ছোট ছোট বাচ্চা আছে কিছু, এগুলার পিড়াইও রোজা ভাঙানো যায় না, কিন্তু মাঝখানে যাদের রাখা বেশি দরকার তারাই ছেড়ে দিচ্ছে। তো ভাই অনুরোধ করব, রোজা এমন একটা জিনিস, এই রোজার উপরে গবেষণা করে একজন খ্রিস্টান বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইছে অটোফেজির উপরে। তার মানে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম খুব বেশি সাইন্টিফিক, যেগুলো আমাদের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ, আমরা পালন করলে আমাদের লস নাই লাভ সারা। মারহাবা বলবেন না?